কুশিয়ারা নদীর পানি বিপদসীমার বেশ উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ধীর গতিতে নামছে সিলেটের ফেঞ্চুগঞ্জের বিভিন্ন এলাকায় জমা পানি। এই মুহূর্তে ফেঞ্চুগঞ্জে আছেন সহকর্মী ইকরামুল কবির, সরাসরি যাচ্ছি তার কাছে। ইকরাম, আমি এই মুহূর্তে আছি সিলেটের ফেঞ্চুগঞ্জের এই উত্তর কটালপুর বাজার, যেটি এই বাজারটি পুরো পানিতে তলিয়ে আছে আজকে ৮-৯ দিন ধরে। এই এলাকার ব্যবসায়ীরা মানবতর জীবনযাপন করছে। শুধু এই এলাকা নয়, এই উত্তর কটালপাড়া পুরো গ্রাম যেটি রয়েছে, সেই গ্রামের মানুষরা এই এলাকায় চলাচল করার একমাত্র বাহন হচ্ছে গিয়ে নৌকা, এবং প্রত্যেকটি বাড়িঘরে পানি আছে। প্রত্যেকটি জায়গা আপনি দেখতে পাচ্ছেন আমি নৌকা দিয়ে চলাচল করছেন। এবং শুধুমাত্র এই এলাকা নয়, এই কুশিয়ারা নদীর অববাহিকা যে কয়টি উপজেলা রয়েছে, এই ফেঞ্চুগঞ্জের 5টি ইউনিয়ন, বিয়ানীবাজার, ওদিক দিয়ে হচ্ছে গিয়ে উসমানীনগর সহ এই পুরো এলাকার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। কারণ হচ্ছে গিয়ে অন্যান্য নদীর পানি, সুরমা নদীর পানি অনেকটাই নেমে গিয়েছে, বা কুশিয়ারার বিভিন্ন পয়েন্টে অনেকটা নামছে, কিন্তু এই জায়গায় ফেঞ্চুগঞ্জে পানি নামছেই না। গতকালকে রাত 6টা থেকে আজকে 9টা পর্যন্ত, এই সকাল 9টা পর্যন্ত 1 সেন্টিমিটার পানিও নামেনি এই কুশিয়ারা নদীতে। এই কুশিয়ারা নদীর পানি নামার কারণে এই এলাকার মানুষের কষ্ট, এই এলাকার মানুষের দুর্ভোগ, এই এলাকার মানুষের দুর্দশা কমছে না। এর কারণ হিসেবে পানি উন্নয়ন বোর্ড বলছে, এই কুশিয়ারা নদীর পানি গিয়ে যে সমস্ত হাওরে পড়ার কথা, যে সমস্ত জায়গা দিয়ে ঢুকার কথা, সেই সমস্ত জায়গা কিন্তু বন্ধ হয়ে আছে, অর্থাৎ উপচে পানি পড়ছে। সেই সমস্ত হাওরগুলো পানিতে টইটুম্বর হয়ে আছে। এ কারণে কুশিয়ারা নদীর পানি নামছেই না, এবং না নামার কারণে মানুষের দুর্গতিও কমছে না। অন্যদিকে যদি বলি, সিলেটের জৈন্তা, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জকিগঞ্জ, এই সমস্ত যে সমস্ত এলাকার সুরমা অববাহিকায় আছে, সে সমস্ত জায়গার কিন্তু পানি কমে যাচ্ছে। সে সমস্ত জায়গার মানুষ কিন্তু উঠে দাঁড়াচ্ছে, ঘুরে দাঁড়াচ্ছে, এবং যদিও ক্ষতবিক্ষত অবস্থায় আছে, তারপরে চেষ্টা করছে সেই সমস্ত জিনিস মেরামত করে সেই সমস্ত বাড়িঘরে ফিরে মোটামুটি নিজের যে অবস্থান আছে সেই অবস্থান থেকে মেরামত করে ঘুরে দাঁড়াতে। কিন্তু এই সমস্ত এলাকার মানুষ ঘুরে দাঁড়ানোর মতন এখন পর্যন্ত সময় হয়নি। মোটামুটি এই ছিল কুশিয়ারা নদীর পানি না নামার কারণে ফেঞ্চুগঞ্জ এলাকার মানুষ যে দুর্ভোগে রয়েছে তার সব শেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে।